শুভ সন্ধ্যা। ব্রিকলিন টিভির আজকের বুলেটিনে সবাইকে স্বাগতম। আজ 24 ফেব্রুয়ারি 2026। সাংবিধানিক সংকট, ট্রাইব্যুনাল বিতর্ক এবং রাষ্ট্রদ্রোহ মামলার ঘোষণা, এই তিনটি গুরুত্বপূর্ণ আলোচনায় হাজির হয়েছি। আজকের আলোচনায় যা যা থাকছে: ইউনূস সরকার আমাকে গৃহবন্দী করে রেখেছিল, একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি। ট্রাইব্যুনালে ভুয়া সাক্ষ্য উপস্থাপন, তাজুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থার দাবি। ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইউনূস সরকার আমাকে গৃহবন্দী করে রেখেছিল, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত, একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি। টানা 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় চরম মানসিক নিপীড়নের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাঁর দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাকে এক প্রকার গৃহবন্দী করে রেখেছিল। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয়নি, ঈদের নামাজে জাতীয় ঈদগাহে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে, তাকে মানসিকভাবে চাপে রেখে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দিন জরুরি অবস্থা বা সামরিক শাসন জারির চাপ ছিল বলে জানান রাষ্ট্রপতি। তবে 3 বাহিনীর প্রধানরা সেই প্রস্তাবের বিরোধিতা করেন। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় বলে তিনি উল্লেখ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এখন তিনি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। তবে এসব অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূস বা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ট্রাইব্যুনালে ভুয়া সাক্ষ্য উপস্থাপনের অভিযোগ, তাজুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থার দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য অপসারিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশ্য ভিডিও ও স্বীকারোক্তি থাকা সত্ত্বেও ট্রাইব্যুনালে ভুয়া সাক্ষ্য সাবুত উপস্থাপন করা হয়েছে কিনা। অভিযোগ অনুযায়ী অকাট্য প্রমাণ আমলে না নিয়ে বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল। তবে এসব অভিযোগ এখনও বিচারিকভাবে প্রমাণিত হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশিত হয়নি। এখন প্রশ্ন, রাষ্ট্র এ বিষয়ে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেবে কি না। ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহসিন রশিদ ঘোষণা দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করবেন। তার অভিযোগ, রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা এবং রাষ্ট্রপতিকে মানসিক চাপে রাখা রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। তিনি আরও বলেন, সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে তিনি আদালতে গিয়েছেন এবং প্রয়োজন হলে নিজ উদ্যোগে আইনি নোটিশ দেবেন। তবে এই বিষয়ে ডক্টর ইউনূস বা সংশ্লিষ্ট উপদেষ্টাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার ফিরব নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।